আপনার নাম কি? আমার নাম জয় গোবিন্দ পাল। জয় গোবিন্দ পাল। আচ্ছা, আপনার কি ঘটনা ঘটছে একটু বলেন দেখি। ঘটনা মূলত ওই ফ্যামিলিতে একটা স্বামী মারা যায়। ওই স্বামীটা মারা যাওয়ার পরে কার স্বামী মারা যায়? ওই মহিলা, মহিলার নাম কি? মহিলার নাম মনো 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 মহিলার নাম মনো। যাক, আমি ওটাও বলতে পারবো না, মনো হ্যাঁ। মনো। তো এখন ওটাও আমি বলতে পারতেছি না নাম ক্লিয়ার। তা স্বামী মারা যাওয়ার পরে আমি হ্যাঁ। ওই ফ্যামিলিতে আমাদের দায় ভাগে 13 দিনে শ্রাদ্ধ হয়। সেই জায়গায় ঠাকুর মশাই আসে 18 দিনের শ্রাদ্ধ করবে, এটা নিয়ে একটা কন্দর জমি এবং কাঠ ছাপিয়ে দেয়। এটার পর আমি ওটাকে সুরাহা দিই। ঠাকুরের যেভাবে হোক হাত পা ধরে আমি বললাম যে ঠাকুর মশাই যদি আপনি এটা না করেন তাহলে হয়তো দশ খাবে না, আত্মীয় স্বজনটা খাবে না, আমাদের আত্মীয়। তো শ্রাদ্ধটা এদের বানচালে না ফেলে একটা নতুন কথা যেহেতু তৈরি করতে যাচ্ছেন, এই প্রথাটাকে আপনাকে চালু করলে আপনার তো ওইভাবে কার্যক্রমটা করতে হবে, কিন্তু ভোগ করে করলে মানুষ তো এটা আপনার। হ্যাঁ, তারপরে তারপরে মূল ঘটনা- তারপরে এখন বলি, এটা হওয়ার পরে ওই মহিলার একটা সৎ ছেলে, ওই সৎ ছেলেটা ওর মার সাথে একটা কোন্দল বাঁধে। হুম, এই কোন্দল বাঁধার কারণে ওদের স্থাবর অস্থাবর মানে ঘর বাড়ি ভাগ করে নেবে। ওর বাপ এই মহিলাটার ভাসুর আছে এবং দেবর আছে, ওরা আসে আমাকে বললো যে কাকা এইটাকে একটু ব্যবস্থা করে দাও। চৈতন, ওর ছেলেটার নাম চৈতন। হুম, চৈতন একসাথে থাকবে না, হুম। ওটাকে পৃথক ওটা ওদের পারিবারিক বিষয়। আপনি দাঁড়াও, হ্যাঁ, ঘটনাটা কীভাবে অ্যাক্টিভিটি এইভাবে যখন এটা হইল তখন আমি বললাম যে ঠিক আছে বসে একদিন। তা বসে ওটা আবার করে দিলাম। করে দেওয়ার পরে শেষে এখন ওই যে জায়গা জমির বন্টন, এই জায়গা জমির বন্টনটা করতে আমরা বসি, আমি তবু এবং শ্যাম মেম্বার, হুম, এই তিনজনে বসি। তিনজনে বসার পরে এরা ওর একটা ওই লাইনম্যান ছিল, অর্থাৎ ওর স্বামীর একটা বন্ধু লোক আছে, তার নাম হলো দুলাল হুম, জগবরে। ও দুলাল ওদের ওইখানে আসছে। এখন বাকি ভাই ভাতিজারা ওই দুলালকে দেখতে পাচ্ছে না, হুম, বলতেছে যে এ কেন আসে। হুম, ওই মহিলাটা বলতেছে যে ও আসবে, ও থাকবে, ও আমার সব, হুম, আমার দেখাশোনা সেই করবে। হুম, সবাই ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে খুব মানে লাফাঝাপ। তখন আমি শ্যাম এবং তবু ওখান থেকে উঠে চলে যাই। ওই দিন আর বিচার হয় মানে ওই ভাগ বাটারও হয়নি, কোনো আলোচনা হয়নি। চলে যাওয়ার পরে এই মহিলা আবার তখন আমার কাছে আবারও গেছে যে কাকা কী হবে। আমি বললাম যে না বেটি, আমার দ্বারা সম্ভব না, যেভাবে মুখ খারাপ করছে এখানে তো আমি থাকতে পারবো না। আর তুমি ওই ছেলেটাকে তো আবার বাদ দিয়ে তুমি এখানে বসো না, এটাই তো হচ্ছে সমস্যা। এই কথাটা বলে তখন ও চলে আসার পর ও চেয়ারম্যানের কাছে গেছে। কোন চেয়ারম্যান? কোচি চেয়ারম্যান। তারপর কোচি চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে কোচি চেয়ারম্যান আবার আমাকে ফোন দিচ্ছে যে গোবিন্দ, ওই সাবজেক্টটা তো আমি যেটা জানি ওটা তো অনেক ঘটনা একদম ওই শ্রাদ্ধ থেকে ওটা ফ্যামিলিটা তো তুমি একদিন যেহেতু তোমার বংশের বাড়ি। আমি বললাম যে হ্যাঁ ভাই আমিও করি। তখন এখন মহিলাটা আমার কাছে এসছে ওই জায়গা জমির বন্টনটা নাকি তোমরা করে দিতে পারো নি। আমি বললাম যে ভাই অনেক গণ্ডগোল, ওরা মান সম্মান কিছু রাখে না, এই জন্য আমি তবু এবং শ্যাম উঠে চলে গেছি। কথা যাকে আমার কাছে যেহেতু আসছে আমি 3টার দিকে আজকে যাচ্ছি। 3টার দিকে? 3টার দিকে আমি বললাম যে ঠিক আছে বিকাল আপনি 3টা? হ্যাঁ বিকাল 3টা, আপনি 3টার দিকে যদি আসেন কথা তোমার থাকতে হবে। আমি বললাম যে না আমি যাবো, কথা আমাকে তোমার ওখানে আমার লাগবে। তা ও পৌঁছার পরে আবার ফোন মারছে, ফোনে তখন গেলাম যা এটা ওটা ওই ঘটনাগুলার পুনরাবৃত্তি করলো না। দুলাল মোলাল বলতেছে আমি সব শুনে ফেলছি, মানে এর মধ্যে ভাইরা যা আছে চেয়ারম্যানকে সব বলে দিচ্ছে। তা আমার কাছে চেয়ারম্যান তখন জানার চেষ্টা করলো যে আসলে কী ঘটনা রে। আমি বললাম যে আসলে মূলত এদের কাঁচালটার মূল হচ্ছে ওই ছেলেটা দুলাল এই বাড়িতে আসে বিধায় এরা লোড নিতে পারে না, এই জন্য কাঁচাটা ও বাদ রাখে। এখন এবার করা। তা আপনার সাথে কিভাবে গ্যাঞ্জামটা জড়াইলো? হ্যাঁ, এখন এইটা আমি বলতেছি। এই যে দুলালের সাথে যখন এই সমস্যাটার কারণে সে মানে কিবা করতেছে না, অ্যাডজাস্ট ওই মানিয়ে নিতে পারতেছে না মহিলাটা।
তো এখন চেয়ারম্যান সাহেব তখন ওই জায়গায় বললো যে কী বলার আমি বলে দিচ্ছি, ওইটা এই জায়গায় পুনরাবৃত্তি করবো না, তো ওটা হয়ে যাবে। তা আমাকে বলার পরে আমিও ওইভাবে উঠে তখন আমরা ওইটা বললাম যে একটা টিম করে দিলাম যে জমি জায়গাটা বাট করে দাও। ওরা জমি জায়গা বাট করে নিয়ে নিচ্ছে, শেষ। জমি জায়গা বাট করা হয়ে গেছে। জমি জায়গা বাট করা শেষের পরে এখন আমার একদিন বলতেছে কাকা এই মহিলা কাকা দুলাগাঁও কাসা বন্ধ করে দিলেন। তা আমি বললাম যে আমি বন্ধ করে দিলাম মানে এটা কে বলতেছে? ওই মহিলা মহিলা। মহিলা তখন আমি বললাম যে আমি বলছি বলতে মহিলা এটা চেয়ারম্যান এই চেয়ারম্যান 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 যখন বলছে এই কারণে হয়তো সে আসতেছে না, কথা একটু ব্যাপারটা কি দেখা যায় না। আমি বললাম যে আমার দ্বারা হবে না, আমি এটা পারবো। আপনি সর্বশেষ ঘটনাটা বলেন কীভাবে ঘটলো? সর্বশেষটাই বলতেছি এটা আমি পারবো না, এই কথাটা বলার পরে এবার শেষ। এর মাঝখানে ওর শাশুড়ি আমাকে বলতেছে যে নেতা একটু রাস্তা আটকে শাশুড়ি বাচ্চা আছে, যে মেয়েটা তো ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? ও তো দুলালো ফোন করে আনে, ওই যে বাসস্থলটা দেখা যাচ্ছে রাস্তার ধারে, ওইখানে কথাবার্তা বলছে। এটা আমার বড় ছেলে, ওই ছেলেটার নাম হলো আমার লিটন, বলতেছে লিটন দিচ্ছে। আমি বললাম যে দিদি বৌদি বলতেছে বৌদি আমি এটা পারবো না, কেননা ওদের মনের ব্যাপার, আমি এটা সমাধান তোমাদের দিতে পারবো না। ভাই তোমরা কী করবে ওটা তোমাদের ব্যাপার, ওকে কীভাবে বাধা করবে না কী করে থাকবে। এটাকে কেন্দ্র করে এখন আমাকে 2-3 দিন ধরে ওর ছেলেটা বলতেছে দাদু বলে, দাদু একটু বাড়িতে আসিস তো, মা সহ একটু কথা বলবো। আমি বললাম যে আমি কিন্তু আটোয়ারিতে থাকি, তোমরা ওদের দেখছো বোধ মনে হয় সবাই যারা এখানে থাকো, আর বিশেষ করে আমাদের দলের সবাই একসাথে থাকি। আপনি দল করেন? হ্যাঁ, আমি বিএনপি করি। বিএনপি কত নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর ওয়ার্ডের আমি সেক্রেটারি। আপনি কী পদে আছেন? সেক্রেটারি। আচ্ছা, তারপর? এবং আলোকা গার্লসের আমি একজন সভাপতি। আচ্ছা, তারপরে এই তো কালকে পাল্টাপাড়া বাজার থেকে 10টা না 10:30টার দিকে আসলাম। এই খাদিমুল চা বোধহয় চিনেন অনেকে। এই খাদিমুল চা তখন কথাগুলা আজকে সকালে শুনলো, তুই তো কালকে আমার কাছ থেকে গেলাম। আমি বললাম যে আসার পরে ভাত খাইলাম, ভাত খাওয়ার পর বাড়িতে সবাইকে বললাম যে এরকম রে রিমন, ওই ছেলেটার নাম রিমন এরকম 2-3 দিন ধরে বলতে, কয়েকদিন ধরে আমার তো ওর মা সবাই কী যেন কথা বলবে, একটু আমার ওখানে যাচ্ছি, তো তোমরা একটু থাকো, আমি আসতেছি। আমি বলছিলাম কি রাত্রে ঘটনাটা কিভাবে ঘটলো আপনি ওইটা বলেন। চলে লাইনে উঠে গেছি। হ্যাঁ, তখন আমি ওখান থেকে বাড়ি থেকে বাইরে বাচ্চাদের বলে টলে ওর মাকে বলে আমি চলে আসলাম, এবং আমি সিম্পল একটা লুঙ্গি পরে খালি গায়ে আমি চলে আসলাম। পাশাপাশি বাড়ি, গরমও করতেছিল প্রচণ্ড থাকে। তা আসে ওদের আবার ওই চতুর্দিক দিয়ে প্রাচীর, তা আমি আসে ওই রিমন করে একটু কথা বলার পর তো রিমনের মা তখন বললো যে হ্যাঁ কাকু যাচ্ছি। তো ও আসে, গেটটা খোলার পর ওই রিমনও আসে। তা আসার পরে আমাকে বললো যে কাকু একটু ঘরে বসি। আমি বললাম যে মা ঘরে তো বলবো না, গরম করতেছে, চেয়ার নিয়ে আসো বাইরে দিয়ে বসি, নিচেই বসি, কথা না ঘরে বসি। আমি বললাম যে না ঘরে বলবো না, বাইরেই বসি, গরম করতেছে। এর মধ্যে ওই যে বারান্দাটার কাছে কথা বলতেছে, হুট করে আমার লুঙ্গিটা এইবার ওর ছেলেরা ধরে পুরা একদম টানে কথা ঘরে বসতে হবে। এই টানে ও নিয়ে ওর মা আমাকে পিছনে ঠেলে ঘরের ভিতরে ঢুকে সিটিং সারাম করে লাগাই দিল, হেরম করে। আপনার সাথে আর কেউ ছিল না? না। তখন রাত কয়টা বাজে? রাত প্রায় ওই 11টা বা 10:30। মানে একজাস্ট টাইমটা বলেন। হ্যাঁ, ওই রকমই 10:30 ধরো। 10:30? 10:30 11টা এরকম আর কি, আনুমানিক এইরকম একজাক্ট বলতে পারবো না, আনুমানিক এরকম। তো যায় যখন ঘরে দিয়ে দিল আমার মাথা একদম না, এখন চিল্লা আমি বারবার বলতেছি যে বেটি কী, কেন এরকম করতেছো, কী ঘটনাটা কী, দরজাটা লাগাতে ওর উদ্দেশ্য কি বলো না, কিচ্ছু বলতেছে।
এখন ওই পায়ে ওর ছেলেটা ওখানে পায়ে তারা দিচ্ছে কথা বেটা বাইর হইলে তোকে আজকে চটাই মারে এইরকম কথাবার্তা বলতেছে। আমার তো মাথায় একদম নেই। আমি বলতেছি বেটি আমার মান সম্মান সব খাই ফেলবে তুমি, কেন এটা আমার আমি তো কিছু বুঝি না তোমার, এটা কেন হচ্ছে? এইরকম কথাবার্তা বলতে আমার সঙ্গে মানে খুব উৎপীড়া শুরু করে দিয়েছে। আমার বাঁচার তাগিদে আমি তখন ওই একটা ওই কী বলে টেবিলে উঠে ওদের একটা পাটন আছে, পাটনটাতে উঠছি উঠে আবার একটা ওই যে কী বলে সর বলে সরটাতে পা দিছি, ওটাও ঘুম খাইছে আবার পড়ে গেছি। দেড় ঘন্টা দাদা, 1.5 ঘন্টা ধরে আপনি কি চিল্লাচিল্লি করেননি? আমি তো লজ্জায় চিল্লাচ্ছি না, আমার তো লজ্জা শর্মে আমি কিছু করতে পারতেছি না। পরে যখন পড়ে গেলাম এখন শরীর খুব ক্লান্ত, তখন আমি নিচে বসে আছি, তখন আমি চিন্তা করলাম যে শালা কি ব্যাপারটা কি করলো কি আমাকে তো ধ্বংস করে দিল রে বাবা।